কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতুত তাসবিহ 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিত তাসবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাহ। আল্লাহু আকবার। যারা আরবিতে নিয়ত শিখতে পারবেন না বা পড়তে পারবেন না তারা বাংলাতে নিয়ত বলবেন। আমি সালাতুত তাসবিহ 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম, আল্লাহু আকবার। সালাতুত তাসবিহ অন্যান্য নামাজের চাইতে একটু ভিন্ন ধরনের নামাজ, যেখানে 300 বার তাসবিহ পড়তে হয়। সেই তাসবিহর বর্ণনায় আমরা এখন আসবো। প্রথমে তাসবিহটা শিখে নিই। তাসবিহটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সালাতুত তাসবিহর বিবরণ। এবার আসুন আমরা বিস্তারিত বর্ণনায় আসি। সালাতুত তাসবিহ হাদিস শরীফে সালাতুত তাসবিহ নামাজের অনেক ফজিলত বর্ণিত আছে। এই নামাজ পড়লে পূর্বের গুনাহ বা পাপ মোচন হয় এবং অসীম সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিও চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনার আউয়াল আখির সগীরা কবিরা জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, আপনি যদি পারেন দৈনিক একবার করে এই নামাজ পড়বেন। যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পড়বেন। যদি মাসে না পারেন বছরে পড়বেন একবার। আর যদি সেটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। সালাতুত তাসবিহ নামাজের নিয়ম। 4 রাকাত নামাজ পড়তে হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়তে পারেন। তবে এই নামাজের বিশেষত্ব এই যে প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পড়তে হবে। এবার আসুন কিভাবে তাসবিহ 300 বার আমরা পুরাবো, মিলাবো। 1 নম্বর, প্রথম রাকাতে সানা পড়ার পরে তাসবিহটি 15 বার পড়তে হবে। দ্বিতীয় নম্বরে স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা অথবা অন্তত 3 আয়াত পড়ার পরে তাসবিহটি 10 বার পড়তে হবে। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে তাসবিহটি 10 বার পড়তে হবে। 15, 10, 10, এখন 35। রুকু হতে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ পড়ার পরে তাসবিহটি 10 বার পড়তে হবে। এবার হলো 45। 5 নম্বর, সিজদায় গিয়ে তাসবিহর পরে তাসবিহটি 10 বার পড়তে হবে। সিজদার তাসবিহ পরে 55। প্রথম সিজদা থেকে বসে তাসবিহটি 10 বার পড়তে হবে। 65। এরপর আবার সিজদা গিয়ে সিজদায় তাসবিহ পরে তাসবিহটি 10 বার পড়তে হবে। অর্থাৎ সিজদার তাসবিহ পড়ার পরে রুকুর তাসবিহ পড়ার পরেই তাসবিহ পড়তে হয়। এভাবে 10 বার, এখন 75 হয়ে গেল। তারপর একইভাবে দ্বিতীয় রাকাত পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার আগে তাসবিহটি 15 বার পড়তে হবে। দ্বিতীয় রাকাতে প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে উঠে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়ার আগেই 15 বার। প্রথম রাকাতে 75 বার হয়ে গেল। এবার আবার 75, দ্বিতীয় রাকাতে আবার 75 শুরু হচ্ছে। সূরা ফাতিহা পড়ার আগেই 15 বার পড়তে হবে। তারপর 9 নম্বরে আসুন। অতঃপর দ্বিতীয় রাকাত এর দ্বিতীয় সিজদার পর আত্তাহিয়াতু, দরুদ আর দোয়া পড়ার পরে সালাম না ফিরিয়ে দ্বিতীয় রাকাতের মতো তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাত একই প্রক্রিয়া শেষ করতে হবে। তাসবিহটি 15 বার পড়ে স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা পড়তে হবে। এভাবে প্রতি রাকাতে 75, প্রথম রাকাতে 75, দ্বিতীয় রাকাতে 75, 75, 150, তারপর রাকাতে 75, 225,
অর্থাৎ 3 রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাতে 75, অর্থাৎ 300 হয়ে গেল। বিশেষ দ্রষ্টব্য, কোন এক স্থানে উক্ত তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে কোনো অবস্থায় স্মরণ আসুক সেখানে তথাকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নেবেন। আর এই নামাজে কোনো কারণে সেজদায় সহু ওয়াজিব হলে সেই সেজদা এবং তার মধ্যকার বৈঠকে উক্ত তাসবিহ পাঠ করতে হবে না। তাসবিহের সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলে গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে স্মরণ রাখা যেতে পারে। তো আসুন আমরা সালাতুত তাসবিহ পড়ার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন